স্বাধীন বাংলাদেশে এই প্রথম আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হচ্ছি। আসলে আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাব, তো হঠাৎ করেই আসলে প্ল্যান হয়ে গেল যে একটু ঘুরে আসি কোথাও থেকে, কারণ অনেক দিন থেকেই বের হওয়া হচ্ছে না। তো খুব বেশি দূরে যাব না, আসলে ঢাকার একদমই কাছে আশেপাশেই আমরা যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জের ঢালিগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে। ওখানে একটা রিসোর্ট আছে, তো সারাদিন আমরা সেই রিসোর্টে থাকবো। এজন্য আমরা একটা মাইক্রো ভাড়া করে নিছি সারাদিনের জন্য। কিভাবে যেতে হবে, কতক্ষণ সময় লাগে, তারপর হচ্ছে কত খরচ, রিসোর্টের নাম সহ যাবতীয় সব ডিটেলস আমি আমার ব্লগে বলে দিব। আর আমি কিন্তু পার্ট পার্ট করে ব্লগগুলো ছাড়বো, কারণ একসাথে তো এত বড় ভিডিও ছাড়া আসলে সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি পার্ট পার্ট করে ছাড়বো। তো যাই হোক, আমরা তো সকাল 7:30টার সময় মাইক্রোতে উঠছি। আর আমাদের কেরানীগঞ্জ যেতে মোট, কেরানীগঞ্জ হচ্ছে ঢালিগঞ্জে যেতে ধলেশ্বরী নদীর পাড়ে যেতে হচ্ছে আমাদের সময় লাগছে মোট 1 ঘন্টার মতো, 1 ঘন্টা থেকে একটু কম লাগছে আর কি। আমরা যাত্রাবাড়ি থেকে উঠছি, আর বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে তারপর মাওয়া রোড হয়ে আমরা কেরানীগঞ্জে ঢুকছি। আর আমাদের যেতে যেতে মানে এত ভালো লাগতেছিল, সকালবেলা ওয়েদারটাও খুব সুন্দর, আর চতুর্পাশে গাছপালা, রাস্তাটা দেখতে এত ভালো লাগতেছিল। এই মাওয়া রোডের রাস্তাটা তো অনেক দিন থেকেই হয়েছে, মানে পদ্মা ব্রিজ হওয়ার পরই এই রাস্তাটা ওপেন করে দেওয়া হয়েছে। এত সুন্দর ভালো লাগে এখন রাস্তাগুলা, মানে খুবই ভাল লাগে আমার। তো যাই হোক, আমরা তো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আর চতুর্পাশের দৃশ্যগুলো দেখতেছিলাম। সামনে আবার দেখলাম যে কাশফুলও ফুটে আছে, তারপর হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে খুব সুন্দর হলুদ ফুল, মানে খুবই ভাল লাগতেছিল আমাদের। বিশেষ করে ওয়েদারটার জন্য, সকালের ওয়েদারটা অনেক বেশি গরমও ছিল না, আবার ঠান্ডাও ছিল না, নর্মাল একটা ওয়েদার ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানে গরম বাড়তে থাকে। আর আমাদের মানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 8:30টার মতো বেজে যায় আর কি সকাল। আমাদের যদিও 8টার সময় পৌঁছানোর কথা ছিল রিসোর্টে, তো আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই রিসোর্ট থেকে আমাদেরকে ফোন দেওয়া হয় যে আমরা কোথায় আসি, কখন আসতেছি। তো 2-3 বার কিন্তু আমাদেরকে ফোন দেয়। আবার আমরা কিন্তু গিয়ে মানে লোকেশনটা, আমরা তো গুগল ম্যাপ দেখেও গেছি, তো লোকেশনটা চিনতে একটু সমস্যা হচ্ছিল। আসলে রিসোর্টটা একদমই নদীর পাড়ে, আর হচ্ছে একেবারে মানে একটু ভিতরে আর কি। যাই হোক, লোকেশন অনুযায়ী পৌঁছাতে আমাদের খুব একটা প্রবলেম হয়নি, আমরা খুব ইজিলি পৌঁছাই গেছি, আর খুবই কম সময়ে পৌঁছাই গেছি, খুব একটা সময় কিন্তু আমাদের লাগেনি। আর রাস্তা একদমই জ্যাম ছিল না, একদম ক্লিয়ার ছিল রাস্তা। আর এইটা হচ্ছে একটা পাকনা বুড়ি। এই পাকনা বুড়ির কথা শুনতে শুনতে কিভাবে যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। ওর বয়স মাত্র 3 বছর, বাট এত সুন্দর সুন্দর কথা বলে, মানে ওর কথা শুনেই শান্তি। তো যাই হোক, আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি রিসোর্টের। এই যে এটা হচ্ছে কেরানীগঞ্জে যাওয়ার রাস্তা, মানে কেরানীগঞ্জে অলরেডি আমরা আসি, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা রিসোর্টে পৌঁছাই যাব। আর আমাদেরকে রিসিভ করার জন্য হচ্ছে একজন কিন্তু ভিতর থেকে অলরেডি চলে আসছে গেটের সামনে। এই রিসোর্টটার নাম হচ্ছে জলকাছেরি, কেরানীগঞ্জের ঢালিগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে এই জলকাছেরি রিসোর্টটা। একদম নদীর পাড় ঘেঁষে, খুবই সুন্দর, মানে যদিও ছোটোখাটো আর কি, খুব বেশি বড় যে রিসোর্টটা তা কিন্তু না। আমাদেরকে এই যে রিসিভ করে নিয়ে যাচ্ছে ভিতরে, আমরা তো নদীর পাড়ে এত সুন্দর জায়গা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। কারণ নদীর পাড়ে আমার অনেক যাওয়া হয়েছে, নদী অনেক অনেক দেখা হয়েছে, বাট এইরকম একেবারে পাড় ঘেঁষে খুব সুন্দর করে দুইটা, এই যে উপরে টিন শেড করে ছাউনি দিয়ে দুইটা রুম করা, তারপর আবার সামনেও কিন্তু নদীর একবারে সামনে দিয়ে পার হয়েও কিন্তু ছোট একটা এখানে টিনের ছাউনি দিয়ে একটা ঘরের মতো, এখানেও বসে বসে চা খাওয়া যায়, আড্ডা দেওয়া যায়। আর এই যে পুরা বাড়িটা, এই বাড়িটাই হচ্ছে মূলত জলকাছেরি রিসোর্ট। তো একেবারে নদীর পাড় ঘেঁষে, মানে একদম নদীর পাড়ের সাথেই লাগোয়া এই মানে ঘরগুলা কিন্তু একেবারে নদীর উপরে। আর এটা হচ্ছে মানে বাড়িটার পুরা রিসোর্টটার উঠানটা। তো সামনে হচ্ছে চা, তারপর পানি, এগুলার ব্যবস্থা করা আছে। আর আমরা গিয়েই নদীর পাড়ের থেকে তারপর হচ্ছে পুরা রিসোর্টটাই আগে ঘুরে দেখি, তারপর গিয়ে আমরা সামনে নদীর পাড়ে বসি। আর এই যে রুমটা, এই রুমটা কিন্তু যে কোনো গেস্ট এসে এখানে বসে বিশ্রাম নিতে পারবে, সারাদিন শুয়ে বসে থাকতে পারবে,
এরপর হচ্ছে বারান্দায় বসে খুব সুন্দরভাবে নদী দেখা যায়, মানে নদীর একদম পাড়ে যদি খুব বেশি গরম লাগে বা রোদ লাগে তাহলে কিন্তু এসে এই রুমটার মধ্যে বিশ্রাম নেওয়া যাবে, শুয়ে বসে থাকা যাবে, বারান্দায় বসে গল্প করা যাবে। আর সামনে তো খুব সুন্দর নদী, বাতাস, প্রকৃতি, মানে একদমই গ্রাম্য একটা পরিবেশ, নিরিবিলি, কোনো শহরের কোনো যানজট, কোলাহল, শব্দ দূষণ কিচ্ছু নাই, একেবারে খুবই নিরিবিলি, মানে কি বলবো, খুবই ভাল লাগছে আমার। এখানে সবচেয়ে যে বড় ঘরটা, সেই ঘরটার ভিতর এখন যাচ্ছি। খুব সুন্দর করে ডেকোরেশন করা, আয়না, তারপর টেবিল, এরপর হচ্ছে বসার জন্য কাঠের সোফা, এরপর হচ্ছে ফ্লোরিং ম্যাট করে বিছানা করে দেয়া, মানে শোয়া যাবে, বসা যাবে। আর উপরে তো ফ্যান আছে, তারপর সিলিং ফ্যান এবং স্ট্যান্ড ফ্যানগুলাও আছে, মানে যাতে গরম যাতে না লাগে। তবে এসি নাই, এসি ছাড়াও কিন্তু এখানে একদম এসির মতো ঠান্ডা। আর এই রুমটা হচ্ছে, মানে এই ঘরগুলা হচ্ছে বিক্রমপুরের, মুন্সিগঞ্জ বিক্রমপুরের যে কাঠের বাড়িগুলা, সেই বাড়িগুলা, মানে সেই কাঠের বাড়ি আর কি। এটা ফ্লোরটাও কিন্তু পুরাটাই কাঠের। আর এই পাশে জানালা দরজা আছে, এদিক দিয়ে কিন্তু নদী দেখা যায়। এই দরজাটা খুললে, এই সাইডের দরজাটা খুললে একেবারে সরাসরি নদীটা দেখা যায়, উঠান দেখা যায়, মানে একদম বাতাস আর বাতাস। এখানে বসে থাকলে এত পরিমাণ শান্তি লাগে কি বলবো। আর পুরা রুমটার ডেকোরেশনের মধ্যে গ্রামীণ একটা সৌন্দর্যের ছাপ রাখার চেষ্টা করছে, মানে ওভারঅল সব কিছুই ভালো লাগছে আমার কাছে। রুমটার মধ্যে বসে থাকলে এত পরিমাণ ভালো লাগে। আর পাশে কিন্তু ওয়াশরুম আছে, মানে 2-3টা ওয়াশরুম, আর হচ্ছে রান্নাঘর আছে আবার পিছন সাইডটাতে। রান্নাঘরে অবশ্য আমরা যাইনি, ওদিকে মানে খুব একটা কেউ যায় না দেখলাম। আর ওখানে রান্না বান্না করা হয়। আর ওয়াশরুমগুলো, এই রুমগুলোর পিছনেই আছে ওয়াশরুম, আর সামনে দিয়ে হচ্ছে উঠান। আর এই রুমটা হচ্ছে ভাইয়ার, মানে এই রিসোর্টের যে মালিক, সেই মালিক ভাইয়াটার হচ্ছে পার্সোনাল রুম। এই রুমে উনি একা থাকে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে। এই রিসোর্টেই কিন্তু উনি বেশিরভাগ সময় কাটায়, মানে ঢাকায় ওনার বাসা আছে, ঢাকা টু কেরানীগঞ্জ যাওয়া আসার মধ্যেই থাকে আর কি। তো পুরা রিসোর্টটা ঘোরা শেষ, এখন আমরা চলে আসছি হচ্ছে নদীর পাড়ে। নদীর পাড়ে তো নৌকা, ট্রলার এসব একটু পরপরই শব্দ করে করে যাচ্ছে। বালু বোঝাই নৌকা, তারপর হচ্ছে বালু বোঝাই ট্রলার, আবার লোকজন পার হচ্ছে। আসলে এখানে বসে থাকলেই শান্তি, মানে কোন দিক দিয়ে যে সময় কেটে যায় কিছুই বোঝা যায় না। আর আমাদের তো এখানে কোনো কাজ নাই, শুধু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এসবই। তো সারাটা দিনের জন্য রিল্যাক্স করার জন্যই মূলত আমাদের এখানে আসা। তো পুরা অল্প অল্প করে আর কি সব ব্লগগুলো আমি আপলোড করব, সব কিছু ডিটেলস, সারাদিন কি কি করলাম, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালে, মানে পুরা সব কিছু সারাদিনের ব্লগগুলাই আমি পার্ট পার্ট করে আপলোড করব। তো এই যে নদীর পাড়ে ঘোরাঘুরি করতেছি আর দেখতেছিলাম যে নদীর পানি কিন্তু অত বেশি না, মানে অন্যান্য এলাকায় যেরকম বন্যা, নদী একদম ভরাট, ওই রকম কিন্তু নাই নদীটা। আর এই নদীটার নাম তো ধলেশ্বরী নদী, এটা তো আগেই আমি বলছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে আমি ডিটেলস আরও সকালের নাস্তা সহ কী কী করলাম সব কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।